ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস বায়োমলিকিউলস, জীবজ অণু, যেটা বায়োকেমিস্ট্রি চ্যাপ্টার বলা যায়, বায়োলজির সাথে কেমিস্ট্রি রিলেটেড। তো চ্যাপ্টারটা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট, সব থেকে টাইম কনজিউমিং, সব থেকে স্কোরিং। একদম মাত্র দুটো ক্লাসের চ্যাপ্টার শেষ হয়ে যাবে। এই চ্যাপ্টারটা শেষ হলে আর মাত্র একটা ক্লাস, একটা চ্যাপ্টার, এই একটা চ্যাপ্টার করে ফেললে কিন্তু এইচএস এর সমস্ত চ্যাপ্টার কমপ্লিট, থার্ড সেম অবশ্য, তাই না? তো যাই হোক, ভালো করে চ্যাপ্টারটা দেখো। আমাদের বায়োমলিকুলস চ্যাপ্টারে মেন যে টপিকগুলো আছে, প্রথম যেটা পড়তে হবে সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটের যেগুলো নিয়ে আমরা আলোচনা করব, ক্লাসিফিকেশন, শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব, ওপেন চেন, ক্লোজ চেন, স্ট্রাকচার অফ কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট মানে বিশেষত গ্লুকোজ, ফ্রুক্টোজ, তার মুক্ত শৃঙ্খল, বদ্ধ শৃঙ্খল রূপ নিয়ে আলোচনা করব, সেখানে মিউটার রোটেশন পড়াবো। থার্ড, রিয়াকশন অফ কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটের বিক্রিয়া নিয়ে আলোচনা করব। এই তিনটে টপিক আজকের ক্লাসে। পরের দিন আর একটা ক্লাস করলে চ্যাপ্টার শেষ। ভালো করে কিন্তু দেখতে হবে। দেখো, কার্বোহাইড্রেটকে আমি যে শ্রেণীবিভাগ করব, ঠিক আছে, ক্লাসিফিকেশন যে করব, কিসের ভিত্তিতে করব? অন দা বেসিস অফ টেস্ট, স্বাদ, টেস্টের বেসিসে করব। টেস্ট কোনোটা দেখবে মিষ্টি, কোনোটা দেখবে মিষ্টি নয়। যেটা মিষ্টি সেটা হচ্ছে সুগার, যেটা মিষ্টি নয় সেটা হচ্ছে নন সুগার। মিষ্টিটা যেমন গ্লুকোজ, আবার টেস্ট লেস মানে স্বাদহীন স্টার্চ। সবকটা এক্সাম্পল করবে, এমসিকিউ কোশ্চেন হিসাবে থাকলে আমি তো তোমাদের এক্সাম্পল একটা একটা করে দিচ্ছি, বইয়ে যে কটা এক্সাম্পল আছে সবকটা এক্সাম্পল করবে, ঠিক আছে? তো যাই হোক, টেস্টের ভিতরে দুটো শ্রেণীবিভাগ হলো, একটা হচ্ছে সুগার, একটা নন সুগার। হাইড্রোলিসিসের বেসিসে কটা ডিফারেন্ট ক্যাটাগরি, একটা হচ্ছে মনোস্যাকারাইড, দুই হচ্ছে অলিগোস্যাকারাইড, তিন হচ্ছে পলিস্যাকারাইড। যে সমস্ত কার্বোহাইড্রেটকে জলে দিলে নো হাইড্রোলিসিস, কোনো আদ্র বিশ্লেষণ হবে না, মানে গ্লুকোজকে জলে দিলে গ্লুকোজই তৈরি হয়, ফ্রুক্টোজকে জলে দিলে ফ্রুক্টোজই তৈরি হয়, কোনো অন্য ভেঙে অন্য কিছু তৈরি হয় না, দ্যাট ইজ মনোস্যাকারাইড। কিন্তু আমি যদি সুক্রোজকে জলে দিই, ভেঙে গিয়ে গ্লুকোজ ফ্রুক্টোজ দুখানা মনোস্যাকারাইড তৈরি করছে, তাহলে ওটা কিন্তু মনোস্যাকারাইড নয়, কারণ নিজে মনোস্যাকারাইড নয়, ও ভেঙে দুটো মনোস্যাকারাইড তৈরি করছে, ওই জন্য ওটা ডাইস্যাকারাইড। কেউ তিনটে করতে পারে, ট্রাই, চারটে, টেট্রা। তা অলিগো কেন বলছি? 2 থেকে 10 পর্যন্ত মনোস্যাকারাইড তৈরি করতে পারলেই তাকে আমরা অলিগো বলবো। আর 10-এর ওভার অনেক বেশি মলিকিউল যদি তৈরি করতে পারে তাকে বলবো পলিস্যাকারাইড। যেমন স্টার্চ, সেলুলোজ, সুক্রোজ, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইডের ভাগ, মনোস্যাকারাইড, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সব এক্সাম্পল গুলি করবে, কোনো চাপ নেই। অন দ্য বেসিস অফ কার্বনিল গ্রুপ, বলে দিই কার্বোহাইড্রেটে অনেক ওয়েজ গ্রুপ থাকে, অনেক ওয়েজ গ্রুপ। আর হয় অ্যালডিহাইড গ্রুপ থাকবে, না হলে কিটোন গ্রুপ থাকবে। অ্যালডিহাইড গ্রুপ থাকলে তাকে বলে অ্যালডোজ, কিটোন গ্রুপ থাকলে তাকে বলে কিটোজ। এই কার্বনিল গ্রুপের দুটো ভাগ, একটা অ্যালডোজ, একটা কিটোজ। অ্যালডিহাইড গ্রুপ থাকলে অ্যালডোজ, কিটো গ্রুপ থাকলে কিটোজ। এবার অ্যালডোজ তো কিটোজ তো বোঝা গেল। কার্বন নাম্বারের ভিত্তিতে শ্রেণীবিভাগটা হবে কিরকম? কার্বন যদি 6টা থাকে, ধরো অ্যালডোজ আমি করছি, অ্যালডোজের কার্বন 6টা, তখন তাকে বলবো অ্যালডোহেক্সোজ। 5টা কার্বন অ্যালডোজ থাকলে অ্যালডোপেন্টোজ, 4টে কার্বন অ্যালডোটেট্রোজ, অ্যালডোট্রায়োজ, 3টে কার্বন হলো। আর কিটোজে কিটোহেক্সোজ, কিটোপেন্টোজ, কিটোটেট্রোজ, কিটোট্রায়োজ। যেমন অ্যালডোহেক্সোজ মানে গ্লুকোজ, কিটোহেক্সোজ মানে ফ্রুক্টোজ। বোঝা গেল? এরকম ভাবে এক্সাম্পল গুলো তোমাকে একটা একটা করে মনে রাখতে হবে। তো এখন যেটা বলার, যে গ্লুকোজ আর ফ্রুক্টোজের স্ট্রাকচার কিন্তু মুখস্থ রাখতেই হবে। ওপেন চেন স্ট্রাকচার, মুক্ত শৃঙ্খল ঘটনা কিভাবে করবে দেখো। গ্লুকোজে একদম ওপরে সিএইচও দেবে, একদম নিচে CH2H দেবে, দিয়ে এরকম বন্ড টেনে এরকম 4টে, এরকম মাঝখানে 4টে কাইরাল কার্বন একে দেখো ওপর থেকে 1 2 3 নম্বরের ওয়েজটা দেখো বাঁ দিকে, তারপর দেখো সব ওয়েজ গুলো দেখো ডান দিকে আছে। ফ্রুক্টোজ যখন আসবে, CH2H CO ওপরে থাকবে, নিচে CH2H, আর কাইরাল কার্বন 3টে, ওপর থেকে 3 নম্বর এরও সেম, এর যেমন 3 নম্বর ওয়েজ বাঁ দিকে, এরও 3 নম্বর ওয়েজ বাঁ দিকে, বাকি ওয়েজ ডান দিকে। এর কাইরাল কার্বন 4টে, এর কাইরাল কার্বন 3টে। কাইরাল কার্বন এইগুলো, এইটা 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 এইটা, তার টোটাল কার্বন 6, কাইরাল কার্বন দেখো 4, এর টোটাল কার্বন 6, কাইরাল কার্বন 3। তার মানে কোনো একটা অ্যালডোজের মধ্যে কাইরাল কার্বন টোটাল কার্বনের থেকে 2টো কম হয়, আর কোনো একটা কিটোজে কাইরাল কার্বনের নাম্বার টোটাল কার্বনের থেকে 3টে কম। এখন কথা হচ্ছে যে এই যে আমি এঁকেছি অ্যালডোহেক্সোজ, 6টা কার্বন। পৃথিবীতে টোটাল কটা অ্যালডোহেক্সোজ আছে? তার ফর্মুলা হচ্ছে 2 to the power n। হোয়াট ইজ n? n মানে হচ্ছে কাইরাল কার্বন নাম্বার। এখানে কাইরাল কার্বন কটা বললাম? 4টে।
4 বছর, 2 টু দি পাওয়ার 4 মানে কত 16। এরকম 16খানা অ্যালডোহেক্সের স্ট্রাকচার হবে, 8টা ডি 8টা এল। তো এখানে আমি বুঝে গেলাম 4টে। এরকম কি করে বুঝবো? শোন, আমাকে যদি হঠাৎ করে বলে অ্যালডো পেন্টোজ, ভাববো কটা কার্বন? 5টা কার্বন। আর অ্যালডোজ মানে কি বলেছি? কাইরাল কার্বন, যে কটা মেন কার্বন থাকে মানে টোটাল কার্বনের থেকে 2 কম হবে। তাহলে অ্যালডো পেন্টোজে টোটাল কার্বন 5টা, তাহলে কাইরাল কার্বন কটা? 3টে, মানে 2 টু দি পাওয়ার 3। 2 টু দি পাওয়ার 3 মানে 8। তাহলে মোট 8টা অ্যালডো পেন্টোজ আছে, 4টে ডি 4টে এল, সবসময় হাফ হাফ ডি হাফ এল। যদি আমি বলি কিটো পেন্টোজ, কিটো পেন্টোজে 5টা কার্বন, কাইরাল কার্বন কটা থাকবে? কাইরাল কার্বন কিন্তু 3টে কম থাকবে। কেন? আমি এখানে কি বললাম? 6টা যখন কার্বন, কাইরাল কার্বন দেখো 3টে, 3 কম আছে। তাহলে অ্যালডো পেন্টোজে কাইরাল কার্বন কটা বলো তো? 5 থেকে 3 বাদ দাও, 2টো কাইরাল কার্বন। 2টো কাইরাল কার্বন মানে 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4টে। বোঝা গেল ব্যাপারটা? এটা একটা কিটো হেক্সোস ছিল বলে দেখো এটাও সবই 2 টু দি পাওয়ার n ফর্মুলা। এটা টোটাল কার্বন 6 বলে কাইরাল কার্বন দেখো 6 থেকে 3 বিয়োগ দিয়ে যেটা হবে 3, সেই n এর জায়গায় 3 বসাবো। আর এখানে টোটাল কার্বন যা আছে তার থেকে দেখো 2 বিয়োগ দেবো, কারণ দেখো 6টার মধ্যে থেকে কাইরাল কার্বন 4টে হচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? তার মানে n এর ভ্যালু অ্যালডোজের ক্ষেত্রে টোটাল কার্বন, মনে রাখো টোটাল কার্বন যে কটা আছে টোটাল কার্বন নাম্বার -2, এটা অ্যালডোজের ক্ষেত্রে। আর কিটোজের ক্ষেত্রে টোটাল কার্বন নাম্বার -3 n এর ভ্যালু। এবার যার যেটা আছে সেটা মানে ধরো পেন্টোজে বললে টোটাল কার্বন 5 বসাবে -2। আর পেন্টোজে যদি এটা কি অ্যালডোজের ক্ষেত্রে, কিটোজের ক্ষেত্রে টোটাল কার্বন যদি 5 বসা -3 বসে সেটা হবে। বোঝা গেল কি? আচ্ছা, এই যে 8টা ডি 8টা এল, 4টে ডি 4টে এল, এরকম কেন বলছি? এটাকে কেন ডি নাম দিয়েছি? ডিএল নোমেনক্লেচারে দেখবে আমি একটা কথা বলেছিলাম যে ফিশার প্রজেকশনে আঁকার পর যদি রাইট সাইডে ইলেকট্রোনেগেটিভ গ্রুপ থাকে তাকে ডি বলে। তো ইলেকট্রোনেগেটিভ গ্রুপ ওইচ না এইচ? নিশ্চয়ই ওইচ। তো সবার তো এখানে রাইট সাইডে আছে, এখানে রাইট সাইড, এখানে লেফট সাইড, এখানে রাইট সাইডে। অ্যাকচুয়ালি বলছে ফিশার প্রজেকশনে আঁকার পর এই যে তুমি নাম্বার দিচ্ছ 1 2 3 4 5 6, হাইয়েস্ট কার্বন কোনটা? 6 তো। কাইরাল কার্বন হাইয়েস্ট কোনটা? 5। তার ওইচটা কোন দিকে আছে? রাইট সাইডে, ডান দিকে। ওই জন্য এটা ডি। মানে ওপর থেকে লাস্ট যে কাইরাল কার্বন, মানে সব থেকে হাইয়েস্ট কাইরাল কার্বন, হাইয়েস্ট মার্কিং কাইরাল কার্বন। কাইরাল কার্বন তো এখানে 3টে, ওপর থেকে মার্কিং করা হয় 1 2 3 দিয়ে। সব থেকে হাইয়েস্ট মার্কিং কাইরাল কার্বন কোনটা? এইটা, মানে লাস্ট কার্বনের আগের কার্বন। তার মানে ওইচটা কোন দিকে আছে? ডান দিকে আছে, ডি। তার মানে সহজ কথা, লাস্ট কার্বনের আগের কার্বনের ওইচ ডান দিকে থাকলে ডি, আর লেফটে থাকলে এল। বোঝা গেল ব্যাপারটা? ওই জন্য ডি গ্লুকোজ, ডি ফ্রুক্টোজ। তো এটি অপটিক্যাল আইসোমার। টোটাল অপটিক্যাল আইসোমারের সংখ্যা কত? মানে আলোকীয় সমবায়ের সংখ্যা যদি বলে 2 টু দি পাওয়ার n ফর্মুলা। তোমার যদি বলে পৃথিবীতে টোটাল কটা অ্যালডোপেন্টোজ আছে? 2 টু দি পাওয়ার n। অ্যালডোপেন্টোজ বলেছে মানে 5 থেকে 2টো বাদ দেবে, মানে 3, মানে কত হলো? 8টা। 4টে ডি 4টে এল। ঠিক আছে? এইভাবে তোমাকে করতে হচ্ছে। দেখো, আমরা বলেছি যে গ্লুকোজ ফ্রুক্টোজের ওপেন চেন স্ট্রাকচার মানে হচ্ছে মুক্ত শৃঙ্খল গঠন যেমন সিলেবাসে আছে, যেমন বদ্ধ শৃঙ্খল রূপ মানে হচ্ছে ক্লোজ চেন স্ট্রাকচারও কিন্তু সিলেবাসে আছে। বললো কেন স্যার মুক্ত শৃঙ্খল বদ্ধ শৃঙ্খল দুটো কেন পড়বো? তোমরা একটা সিনেমা দেখেছো কি? দেখবে একটা মানুষ সকালবেলা মানুষ হয়ে আছে, আর রাত্রির বেলা 12টা বাজার পরে দেখবে বাঘ হয়ে যাচ্ছে হঠাৎ করে। হ্যাঁ, দেখবে একদম 12টা বাজছে যখন একদম গায়ে চামড়া ফামড়া ফুলে বাঘের মতো হয়ে যাচ্ছে। মানে একই লোক তার রাত্রির 12টা পর্যন্ত একরকম রূপ, আর 12টার পরে আর একরকম রূপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, সেরকম ব্যাপার। গ্লুকোজ এই ফর্মে থাকছে, আবার এই ফর্মে চলে যাচ্ছে। দেখো, আবার এটা থেকে এটা আসছে, এটা থেকে এটা আসছে, মানে দুটো রূপেই অবস্থান করে। সেটা প্রমাণিত কিভাবে হয়েছে? এর মধ্যে অ্যালডিহাইড গ্রুপ আছে, সবসময় অ্যালডিহাইড গ্রুপটা থাকছে না। দেখো, যখন বদ্ধ শৃঙ্খল হয়ে যাচ্ছে দেখো অ্যালডিহাইড গ্রুপটা থাকছে না। তার মানে এর দ্বারা প্রমাণিত হয় অ্যালডিহাইড গ্রুপের সব রিয়াকশনের জন্য গ্লুকোজ করে না। তার মানে দুরকম ওর রূপ আছে না। তো যাই হোক, এই যে গ্লুকোজ, তার যে 5 নম্বর কার্বন, 1 2 3 4 5 নম্বর কার্বনের ওইচের ওই লোন পেয়ারটা গিয়ে এই 1 নম্বর কার্বনের কার্বনে অ্যাটাক করলো, করতে এই ডবল বন্ডটা ভেঙে এর মাথায় চলে এলো। দেখো, এ গিয়ে অ্যাটাক করছে বলে নিউট্রাল ছিল, ইলেকট্রন দিয়ে দিয়েছে মানে ওর মাথায় প্লাস হবে। আর এন নিউট্রাল ছিল, এই বন্ডটা ভেঙে মাথায় এলো ও মাইনাস হবে। এবার যেহেতু ও প্লাস হচ্ছে, এই বন্ডটা ভেঙে নিউট্রাল হয়ে যাবে, মানে প্লাসটা এই বন্ডটা ভেঙে নিউট্রাল হয়ে গেল। আর এখান থেকে যে এইচ প্লাসটা চলে গেল সেটা এখানে চলে গেল, মানে ওইচ হয়ে গেল। তার মানে 1 নম্বর কার্বন এইচ ছিল আর এটা ওইচ হয়ে গেল, এটা সিঙ্গেল বন্ড হয়ে গেল। দেখো, এইচ আর ওইচ হয়ে গেল, বাকি সব সেম।
আর এখান থেকে এটার বন্ড হয়েছে বলে আমি এখানটা লিখেছি ও। এই যে এই এইচটা চলে গেছে এখানটায়, এইটা ও, ওটা আমরা এখানে লিখেছি, এরকম ভাবে লিখেছি বদ্ধ সিম্বল। বুঝতে পারছো কথাটা? এখানে কিন্তু কোনো কার্বন নেই, এইভাবে দেখানো হয়। এবার সেম এটাই এঁকেছি, শুধু এর ওয়েজটা ডান দিকে আছে, এখানে ওয়েজটা বাঁ দিকে, একটা রাইট সাইড একটা লেফট সাইড, দুটোই পসিবিলিটিস হতে পারে। ওয়েজটা ডান দিকে থাকলে, রাইট সাইডে থাকলে তাকে বলে আলফা ডি গ্লুকোপাইরানোজ, আর লেফট সাইডে থাকলে, বাঁ দিকে থাকলে তাকে বলে বিটা ডি গ্লুকোপাইরানোজ। এরা কে পরস্পরের? এটা আর এটা অ্যানোমার। অ্যানোমার মানে দুটো ক্লোজ চেইন স্ট্রাকচার যার একটা কার্বনের কনফিগারেশন আলাদা। কত নম্বর কার্বন? 1 নম্বর কার্বন, কারণ গ্লুকোজের অ্যানোমেরিক কার্বন হচ্ছে 1, কারণ 1 এ গিয়ে অ্যাটাকটা হচ্ছে। ফ্রুক্টোজে আবার দেখো, যেহেতু এখানে অ্যালডিহাইড গ্রুপের সিও গ্রুপটা, কার্বনিল গ্রুপটা একই আছে, কিন্তু ফ্রুক্টোজে কার্বনিল গ্রুপটা কার্বন 2 এ আছে, সেজন্য এখানেও যখন 5 থেকে অ্যাটাক করছে তখন 2 এ অ্যাটাক করছে। দেখো এখানে অ্যাটাকিং করে কি হবে, দেখো ভালো করে দেখো, অ্যাটাকটা করলো, এই বন্ডটা ভেঙে এর মাথায় হলো, তাহলে এ নিউট্রাল হওয়ার জন্য এই বন্ডটা ভেঙে যাবে, দেখো এই বন্ডটা ভেঙে নিউট্রাল হয়ে গেল, এই এইচটা এখানে চলে আসবে, তাহলে সি সঙ্গে ওইচ হবে। কিন্তু দেখো উপরে 2 লিখেছি, 2 নম্বর কার্বন, এখানে যেমন 1 নম্বর কার্বন লিখেছি, এখানে কিন্তু 2 নম্বর কার্বন, যেহেতু 2 অ্যাটাক করছে, 2 অ্যাটাক করছে বলে দেখো ও এই এইচটা নিয়ে দেখো এইচ হয়ে যাচ্ছে। তাহলে 1 নম্বর কার্বনটা কি হবে, এটাকে বাঁকিয়ে দিয়ে লেফট সাইডে করে দিয়েছি, দেখো এইদিকে করে দিয়েছি, বাকি যেমন আছে 5 থেকে অ্যাটাক। এরও আলফা ডি বিটা ডি, ওইচ ডান দিকে থাকলে আলফা ডি, ওইচ বাঁ দিকে থাকলে দেখো বিটা ডি। অবশ্যই দেখো এর নাম ফ্রুক্টোফিউরানোজ, ফ্রুক্টোফিউরানোজ, এগুলো কিন্তু পাইরানোজ। এর ফিউরানোজ কেন? 5 থেকে 2 এ, এর দেখো 5 থেকে 1 এ অ্যাটাক, এর 6 থেকে 2 এ যদি অ্যাটাক করতো তখন সেটাকে পাইরানোজ বলতাম। সেই স্ট্রাকচারও হয়, এর 4খানা স্ট্রাকচার, ফিউরানোজ দুটো, পাইরানোজ দুটো। বুঝা গেল ব্যাপারটা? তুই বলবি স্যার এইটা থেকে এইটাই গেল, আবার এইটা থেকে এইটাই আসতে পারে? হ্যাঁ আসতে পারে। কিভাবে? যদি জল দাও, জলের ওয়েল লোন পেয়ারটা গিয়ে এই এইচ কে অ্যাটাক করবে, ঠিক আছে? জলের ওয়েল লোন পেয়ার যদি এই এইচ অ্যাটাক করে, শোনো, অ্যাটাক করলো, এই বন্ডটা ভেঙে এখানে ডবল বন্ড হবে, আর এই বন্ডটা ভেঙে যাবে। দেখো এইটা ডবল বন্ড হলে আবার এটা চলে আসবে, এই বন্ডটা ভেঙে এলো, এর মধ্যে মাইনাস, আবার জল থেকে এইচ প্লাস নিলে ওইচ হয়ে যাবে, আবার এটা ফিরে আসবে, মানে আবার এটা থেকে এটা আসবে, আবার এটা থেকে এটা, আবার এটা থেকে এটা, আবার এটা থেকে এটা, এটা এই যে চলতে থাকছে। এরা সবাই আলোক সক্রিয় যৌগ, অপটিক্যাল আইসোমার, অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। মানে কি? এর একটা অপটিক্যাল অ্যাক্টিভিটি আছে। মানে অপটিক্যাল অ্যাক্টিভিটি মানে কি? এই কম্পাউন্ডগুলোতে যদি লাইট পাঠানো হয়, লাইটের পোলারাইজ লাইটের পোলারাইজেশন প্লেনটা হয় রাইট সাইডে বা লেফট সাইডে ঘুরিয়ে দেয়, হয় 30 ডিগ্রি কারো ডান দিকে ঘোরায়, কারো 20 ডিগ্রি বাঁ দিকে ঘোরায়। তো এর একটা অপটিক্যাল মানে স্পেসিফিক ভ্যালু আছে। ধরো এর রাইট সাইডে ঘোরাচ্ছে 30 ডিগ্রি, এটা আবার এক্ষুনির মধ্যে আবার এটা হয়ে গেল, এবার ধরো 50 ডিগ্রি বাঁ দিকে ঘোরাচ্ছে, আবার এটা থেকে এটা হচ্ছে, আবার এটা থেকে মানে সবসময় রোটেশন চেঞ্জ হবে, কারণ যেহেতু এক কম্পাউন্ডে কনস্ট্যান্ট থাকছে না, সবসময় এরকম হচ্ছে, মানে কি হচ্ছে, ওদের রোটেশন গুলো চেঞ্জ হবে। একটা সময় পর ইকুইলিব্রিয়াম আসবে, মানে যে রেটে এটা থেকে এটা হচ্ছে সেই রেটই এটা থেকে এটা, সেই রেটই এটা থেকে এটা, সেই রেটই সেম ইকুয়াল রেট হয়ে গেলে তখন প্রত্যেকের কনসেন্ট্রেশন গুলো চেঞ্জ হবে না, দ্যাট ইজ ইকুইলিব্রিয়াম, সাম্যাবস্থা। তখন কি হবে, রোটেশনের একটা এভারেজ ভ্যালু হয়ে একটা নির্দিষ্ট একটা রোটেশনে গিয়ে একটা ফিক্সড হয়ে যাবে। এই যে রোটেশন চেঞ্জ হতে হতে একটা ফিক্সড ভ্যালুতে পৌঁছে যাচ্ছে, দ্যাট ইজ মিউটার রোটেশন। এই জিনিসটার নাম হচ্ছে মিউটার রোটেশন। ঠিক ফ্রুক্টোজেও হতে পারে, সবসময় চেঞ্জ হচ্ছে, বদ্ধ সিম্বল থেকে মুক্ত সিম্বল, মুক্ত সিম্বল, ওপেন চেন থেকে ক্লোজ চেন, ক্লোজ চেন থেকে ওপেন চেন। তো গ্লুকোজ ফ্রুক্টোজের ওপেন চেন স্ট্রাকচার আর ক্লোজ চেন স্ট্রাকচার কিন্তু তোমাকে করতে হবে, অন্য কার্বোহাইড্রেটে লাগবে না। তো মনে রাখবে এই দুটো পরস্পর অ্যানোমার, এইখানেও দুটো পরস্পর অ্যানোমার। এখানে অ্যানোমেরিক কার্বন 2 ফ্রুক্টোজে 2 নম্বর কার্বনে যেহেতু অ্যাটাক করে, আর এখানে অ্যানোমেরিক কার্বন 1 যেহেতু 1 নম্বর কার্বনে অ্যাটাক করে, পরস্পর অ্যানোমার বলছি, যেহেতু ক্লোজ চেন স্ট্রাকচার। এবার একটা কথা বলে দিই, যদি ওপেন চেন স্ট্রাকচারের মধ্যে, ধরো এটা গ্লুকোজে গেছো, তো ধরো আমি এই গ্লুকোজের এই 2 নম্বরের ওইচটা বাঁদিকে করে দিলাম, এইচটা ডান দিকে করে দিলাম, সেটা কি আর গ্লুকোজ থাকবে? অন্য একটা কম্পাউন্ড, নাম আলাদা হয়ে যাবে। তখন তাদেরকে কি বলবো জানো? এপিমার। ওপেন চেনে যদি কোনো একটা কার্বনকে ঘুরিয়ে দাও OH, তখন আলাদা একটা কম্পাউন্ড তৈরি হবে, দ্যাট ইজ এপিমার। আর এখানে যেটা হচ্ছে এটাও গ্লুকোজ, এটাও গ্লুকোজ, শুধু ক্লোজ চেনের OH-টা আলাদা দিকে আছে, দ্যাট ইজ অ্যানোমার। এখানে কিন্তু নাম একই, এটাও গ্লুকোজ, এটাও গ্লুকোজ, শুধু এটা আলফা ডি, এটা বিটা ডি। কিন্তু ওপেন চেনে যদি ঘুরিয়ে দাও, কম্পাউন্ডটাই আলাদা হয়ে যাবে। যেমন গ্লুকোজ একটা ঘুরিয়ে দাও 4 নম্বরের কার্বনটা, হয়ে যাবে গ্যালাক্টোজ, আলাদা নাম হয়ে যাবে। বোঝা গেল ব্যাপারটা? তো যাই হোক, কার্বোহাইড্রেট আইডেন্টিফিকেশন, কার্বোহাইড্রেটের শনাক্তকরণ পরীক্ষার নাম হচ্ছে মলিস টেস্ট, মনে রাখবে। তো এবারে যেটা আসবো, রিঅ্যাকশন অফ গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ।
গ্লুকোজ ফ্রুক্টোজের কিছু বিক্রিয়া আমাকে করতে হবে। দেখো পরীক্ষায় যেগুলো দেবে বলবে গ্লুকোজের সাথে NaHgH2 এর বিক্রিয়া কি উৎপন্ন হয়, কম্পাউন্ড দিতে পারে, নাম অপশন দিতে পারে, তাহলে স্ট্রাকচার কি তৈরি হয় সেটা জানতে হবে আর নামটা জানতে হবে। তো প্রথম এই তিনটে রিয়েজেন্ট মুখস্থ রাখতে হবে। এটা রিডাকশন করে, বিজারণ করে মনে রাখতে হবে। কিভাবে হচ্ছে মনে রাখলে একজাটা করা সহজ হবে। যেমন রিডাকশনে কি হয়, এই ডবল বন্ডের পাই বন্ডটা ভেঙে গিয়ে এখানে একটা H এখানে একটা H ঢুকে যায়, তাহলে এটা CH2 হয়ে গেল আর এখানে H ঢোকা মানে CH2H, ওই জন্য দেখো এটা হয়ে গেল CH2H, মানে CHOটা CH2H হয়ে গেল। নাম হলো সরবিটল। ফ্রুক্টোজে যদি দাও সেম, এখানে যেমন এই ডবল বন্ডটা ভাঙলো, এখানে এই ডবল বন্ডটা ভেঙে এখানে H এখানে H গেলে কি হবে CH2H, আর এটা CHOH, তো CHOH তিনটে ছিল আবার CHOH, তাহলে CHOH হোল 4, তো এটাই তো হচ্ছে অ্যাকচুয়ালি। আচ্ছা গ্লুকোজ কি এরকম আর ফ্রুক্টোজ কি এরকম লিখলাম কেন? দেখো একটা কথা বলি, গ্লুকোজ দেখো CHO CHOH 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 CHOH, চারটে CHOH আছে বলে CHOH হোল 4 CH2H। ফ্রুক্টোজ দেখো CH2H CO, তিনটে CHOH আছে বলে CHOH হোল 3, লাস্টে CH2H। এইভাবে শর্ট প্রসেসে লেখা হয়েছে, কিন্তু রিঅ্যাকশনের পরে এটা একই কম্পাউন্ড হচ্ছে সরবিটল, ওই জন্য এটা দিয়েছি এরকম ভাবে। হলো, তো এখানে প্রথম যে রিঅ্যাকশন গুলো করাচ্ছি, গ্লুকোজও যা রিঅ্যাকশন করছে ফ্রুক্টোজও সেম রিঅ্যাকশন করছে। এখানে যেমন HCN হাইড্রোজেন সায়ানাইডের সঙ্গে রিঅ্যাকশন, H প্লাস CN মাইনাস, এখানে কার্বন প্লাস অক্সিজেন মাইনাস, এই ডবল বন্ডটা উঠে যাবে, প্লাস এই মাইনাসটি যাবে, মাইনাস এই প্লাসটি যাবে, তাহলে এটা হয়ে যাবে OH আর এখানে CNটা যাবে, মানে CHOHCN, এর নাম গ্লুকোজ সায়ানোহাইড্রিন। ফ্রুক্টোজে দিলেও সেম, ওই C ডবল বন্ড এর C আর ওটা প্লাস মাইনাস হবে, তার নাম ফ্রুক্টোজ সায়ানোহাইড্রিন হবে। হাইড্রক্সিল্যামিনের নাম কি হচ্ছে, এইখান থেকে H2 আর এখান থেকে O, দেখো জলটা বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গেলে একটা গ্লুকোজ অক্সিন তৈরি হচ্ছে। ফ্রুক্টোজে দিলেও সেম হবে, C ডবল বন্ড O থেকে জলটা বেরিয়ে যাবে, ফ্রুক্টোজ অক্সিন তৈরি যাবে, অক্সিন, আর এটার নাম হাইড্রক্সিল্যামিন, এটা সায়ানোহাইড্রিন কম্পাউন্ড। এইটা গ্লুকোজ রেড ফসফরাস HI, এই রিডিউসিং এজেন্ট দিলে মনে রাখবে এই রিডিউসিং এজেন্টটা যে কটা কার্বন আছে সেই কটা অ্যালকেন তৈরি হবে, N হেক্সেন। ফ্রুক্টোজে দিলেও সেম কেস, N হেক্সেন, নরমাল হেক্সেন তৈরি হবে। তো গ্লুকোজ ফ্রুক্টোজ যেগুলো একই রিঅ্যাকশন করে আমি সেগুলো নিয়ে প্রথম আলোচনা করছি। এটাও দেখো একই রিঅ্যাকশন করে, এর নাম অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। দিলে সবকটা OH OCOCH3 হয়ে যাবে। কেন দেখো বলছি, ধরো OH গ্রুপ আছে, তো এই কম্পাউন্ডটাকে যদি আমি খুলে লিখি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, এখান থেকে CH3COOH বেরিয়ে যায়, এই OH সঙ্গে COCH3 জুড়ে যায়, মানে OH-টা হয়ে যায় OCOCH3। সব যেখানে যেখানে OH আছে দেখো OCOCH3 হয়ে গেছে, ঠিক আছে। ফ্রুক্টোজে দিলেও সেখানে যেখানে OH আছে OCOCH3 হয়ে যাবে, এর নাম গ্লুকোজ পেন্টাঅ্যাসিটেট। ফ্রুক্টোজে দিলে ফ্রুক্টোজ পেন্টাঅ্যাসিটেট। এর নাম ফিনাইল হাইড্রাজিন, অতিরিক্ত পরিমাণে দিতে হবে গ্লুকোজে। দিলে কি হবে, এই এখান থেকে জলটা বেরোচ্ছে দেখো, এইটা হচ্ছে, আবার এইখানটা একটু মনে রাখবে 2 নম্বর কার্বন, এই দুটো H বেরিয়ে গিয়ে এখানে প্রথম ডবল বন্ড আসে, এখান থেকেও একটা জল ডবল বন্ড এলে এই দুটো H বেরিয়ে গেলে এখান থেকে ডবল বন্ড এখানে যদি বেরিয়ে যায় তাহলে আবার একটা গ্রুপ আসবে, নিচের গুলো যেমন আছে তেমন। ফ্রুক্টোজে দিলেও সেম ঘটনা ঘটবে, এখানে গ্লুকোজও যে প্রোডাক্ট ফ্রুক্টোজও কিন্তু সেম প্রোডাক্ট। গ্লুকোজ এই কম্পাউন্ডের নাম হচ্ছে ওসাজন, গ্লুকোজ ওসাজন, ফ্রুক্টোজ ওসাজন, ইয়েলো কালারের প্রোডাক্ট, সেম তৈরি করে। গ্লুকোজেও যে ওসাজন কম্পাউন্ড তৈরি হয় ফ্রুক্টোজেও সেম ওসাজন কম্পাউন্ড তৈরি হয়। নেক্সট, এবারে একটু আলাদা রিঅ্যাকশন, গ্লুকোজ যেমন রিঅ্যাকশন করবে ফ্রুক্টোজ একটু আলাদা ধরনের রিঅ্যাকশন। যেমন পারায়োডিক অ্যাসিড HiO4 দিলে গ্লুকোজে কি হয় এটা মনে রাখার উপায় শুনে নাও। যে কটা গ্লুকোজে CH2H আছে, কটা CH2H, একটা, তাহলে একখানা ফর্মালডিহাইড তৈরি হবে, আর বাকি 5টা কার্বন 5টা ফর্মিক অ্যাসিড। ফ্রুক্টোজে কিন্তু দেখো দুটো CH2H গ্রুপ আছে বলে দুটো ফর্মালডিহাইড, বাকি 4খানা কার্বন আছে বলে 4টে ফর্মিক অ্যাসিড। 8 নম্বর রিঅ্যাকশন, টলেন্স বা ফেলিং দিয়েছো, এটা টলেন্স এটা ফেলিং, দিলে কি হয় CHO গ্রুপটা হয়ে যাবে COOH, ঠিক আছে। মনে রাখবে টলেন্স দিলে Ag একটা প্রেসিপিটেট করবে, আর ফেলিং দিলে Cu2 রেড কালারের প্রেসিপিটেট, এটা হচ্ছে ধূসর কালার মানে গ্রে কালার, মিরর আয়নার মতো চকচক করে। হ্যাঁ, টলেন্স দিলে এটার প্রেসিপিটেট পড়ে আর এটা দিলে এটার প্রেসিপিটেট পড়ে। আর ফ্রুক্টোজও সেম রিঅ্যাকশন, মানে টলেন্স দিলে কি হচ্ছে, মানে সেম রিঅ্যাকশন নয়, মানে সেম মানে এই রিয়েজেন্ট গুলো সেম দেওয়া হয়েছে, মানে টলেন্স ফেলিং দিলে এখানে যেমন দেখো গ্লুকোজে CHOটা COOH হয়েছে, এখানে CH2Hটা COOH হবে, আর কিছু হবে। ওকে, তো নেক্সট রিঅ্যাকশন দেখো নাইট্রিক অ্যাসিড, এইটা একটু ভালো করে দেখবে দুটো রিঅ্যাকশন। নাইট্রিক অ্যাসিড স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, সেই জন্য ওপরে CHOটাও COOH হয়ে গেছে,
নিচে CH2Hটাও COOH হয়ে গেছে। কিন্তু ব্রোমিন জল দিলে শুধু CHOটা COOH হয়েছে, নিচেরটা কিছু চেঞ্জ হয় না। যেটা ফেলিংটনস দিলেও সেম, দেখো ওপরেটা চেঞ্জ হয়েছে, নিচেরটা কোনো চেঞ্জ হয়নি। তার মানে ব্রোমিন জল দিলে, উইক অক্সিডাইজিং এজেন্ট দিলে এর নাম গ্লুকোনিক অ্যাসিড, আর স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিলে গ্লুকারিক অ্যাসিড অর স্যাকারিক অ্যাসিড। এটা একটা ভালো কথা বলি, এই ব্রোমিন জলের সঙ্গে রিয়াকশনটা একমাত্র গ্লুকোজ করে, ফ্রুক্টোজ করে না, ওই জন্য স্টার দেওয়া হয়েছে। ব্রোমিন জলের সঙ্গে রিয়াকশন করার পর ব্রোমিনের লাল কালারটা কালারলেস হয়ে যায়, একমাত্র ব্রোমিন মানে গ্লুকোজে দিলে। ফ্রুক্টোজে কিন্তু রেড কালারটা রেড কালারই থেকে যায়। ঠিক আছে, টোটাল কার্বোহাইড্রেট রিয়াকশন কমপ্লিট। টোটাল কার্বোহাইড্রেট কমপ্লিট করে দেওয়া হলো একটা ক্লাসের মধ্যে। এরপর যেগুলো আছে সামনের দিন আসছে ক্লাসের মধ্যে, অবশ্যই ওই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে একটা ক্লাসের মধ্যে। প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, এগুলো অলরেডি বায়োলজিক্যাল ব্যাপার আছে, তার সঙ্গে কেমিস্ট্রি রিলেটেড, এনজাইম আছে, হরমোন আছে, সেগুলো নিয়ে পরের ক্লাসে অবশ্যই চ্যানেলে ফোকাস রাখো, ভালো করে ক্লাসটা দেখো। আজকে ক্লাস এখানে শেষ করলাম, ওকে বাই।